এদিকে বিভাগীয় শহরগুলোতেও চাল, সবজি, পেঁয়াজের বাজার চড়া। রাজশাহী ও বরিশালের খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজকে বাজার দর আপনি কেমন দেখছেন? চাল, পেঁয়াজের দর বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পাবে। বিশেষ করে শুক্রবারের দিন হলে পণ্য দামগুলো বাড়বে, বিশেষ করে কাঁচা বাজারে এর প্রভাবটি পড়বে, এটি কিন্তু খুব স্বাভাবিক। এবং রাজশাহীর বাজারে আজকে দেখেছি যে গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজের বাজার সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি, অর্থাৎ কেজিতে 15 টাকা করে বেড়েছে। অর্থাৎ গেল সপ্তাহে যে পেঁয়াজটি বিক্রি হচ্ছিল 35 টাকা করে, আজকে সেটি বিক্রি হচ্ছে 50 টাকা এবং মানভেদে কোথাও 52 টাকাও আমরা দেখেছি। এবং এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে হঠাৎ করে কেন এক সপ্তাহের ব্যবধানে এইভাবে বাড়লো। তো এখানে যে বিষয়গুলো বলছে, আসলে ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন যে যারা স্টক করে, অর্থাৎ মধ্যস্বত্বভোগী যারা রয়েছে, স্টক করে যারা মজুদদার যারা, তারা কি এই সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে উঠছে এবং এই সিন্ডিকেটগুলো মূলত বর্তমান পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। যেহেতু আমদানি বাইরে থেকে পেঁয়াজের আমদানি নির্ভরতার বিষয়টি এখানে অস্পষ্ট, যার ফলে কিন্তু এই সুযোগটি কাজে লাগাচ্ছেন এই সিন্ডিকেট। এবং এখানে এই সিন্ডিকেটটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু দামগুলো বৃদ্ধি করাচ্ছেন এবং কৃত্রিম সংকট দেখিয়ে হয়তো সামনে আরও দাম বাড়বে, এটি কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছিলেন তারা বলছিলেন। ঠিক একইভাবে যদি বলি চালের বাজারের কথা বলি, চালের বাজারে গুটি স্বর্ণা ছিল 55 টাকা কেজি এবং এখন বাজারে বিক্রি হচ্ছে। আর রাজি চাল এবং স্বর্ণা সেটিও কিন্তু বিক্রি হচ্ছে, চিকন চাল যেটি বলা হচ্ছে সেটি কিন্তু 92 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ চালের বাজারে যে দাম ঊর্ধ্বগতি সেটি কিন্তু রমজান থেকেই ছিল, অর্থাৎ 15 রমজানের সময় থেকে বেড়েছিল এবং সেই দামটি এখনো অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ যে ঊর্ধ্বগতি ছিল এখনো নামে নেই এবং ব্যবসায়ীরা বলছেন যে সামনে বড় মৌসুম আছে, নতুন ধান না ওঠা পর্যন্ত চালের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ঠিক একইভাবে যদি সবজি বাজারে আবার ফিরে আসি, সবজি বাজারে কিন্তু আজকে আমরা দেখেছি যে এখানে কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে 10 টাকা বেড়ে সেটি 60 টাকা বিক্রি হচ্ছে এবং পটল সেটি 70 টাকা বিক্রি হচ্ছে, ঢেঁড়স 50 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই কিন্তু দাম বৃদ্ধির একটি প্রবণতা আমরা লক্ষ্য করছি। এখানে যারা সাধারণ ক্রেতারা রয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে আসলে প্রত্যেকটি সেক্টরে এর আগে তেলের দাম বেড়েছে, এখন পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়া শুরু হয়েছে। আলুর দামটি কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে সীমিত রয়েছে, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, 15 থেকে 16 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে ক্রেতারা যে বিষয়টি বলছিলেন, এখানে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে মনিটরিং। সরকারি যে সংস্থাগুলো রয়েছে তাদের সরকারি মনিটরিং যদি কঠোর হয়ে থাকে তাহলে হয়তো বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন সহকর্মী আল আমিন। আল আমিন, বিভিন্ন জায়গা থেকে বাজার দরের পরিস্থিতি শুনছিলাম, বরিশালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জি, আসলে ঢাকার মতো কিন্তু বরিশালেও চালের দাম বৃদ্ধি পেয়েছে এবং পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখেছি সপ্তাহের ব্যবধানে আসলে পেঁয়াজের দাম বাড়ছে। 5 টাকা থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি 15 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখন 50 থেকে 55 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর যে বিষয়টা হচ্ছে যে চালের বাজারের কথাটি বলা হচ্ছিল, চালের বাজারে আমরা দেখেছি যে দাদা মিনিকেট যে চালটি রয়েছে, যে মিনিকেটের চালের দামটি কিন্তু বরিশালে বেশ বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু 85 টাকা কেজি দরে মিনিকেট চাল বিক্রি হচ্ছে। এছাড়া 25 কেজির বস্তা কিন্তু বিক্রি হচ্ছে 2100 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতি বস্তায় 100 টাকা পর্যন্ত কিন্তু চালের দাম বেড়েছে। এছাড়া 28 বালাম যে চালটি রয়েছে সেটি আমরা দেখেছি এখানে 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 25 কেজির যে বস্তাগুলো রয়েছে সেটি কিন্তু 1490 টাকা কেজি দরে প্রতি বস্তা বিক্রি হচ্ছে। এখানে 40 টাকা পর্যন্ত কিন্তু আসলে প্রতি বস্তায় বেড়েছে। এছাড়া যে বুলেট চালটি রয়েছে সেটি কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, বস্তা বিক্রি হচ্ছে 1300 টাকায়। যেটি ব্যবসায়ীরা বলছেন যে আসলে এই মিনিকেট ছাড়া যে বাকি যে চালগুলো রয়েছে সেই চালগুলো কিন্তু আসলে ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে, বা তাদের যে ধারণা সেটি হচ্ছে যে দাম বাড়েনি। এছাড়া আমরা বরিশালের যে পেঁয়াজের বাজার দেখেছি, সেই পেঁয়াজের বাজারে আমরা দেখেছি যে দাম বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া আলুর দাম স্বাভাবিক রয়েছে, তবে বরিশালে মুরগির দামও কিন্তু কমেছে। এছাড়া সবজির দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরেই রয়েছে। এক প্রকার বলা যায় 60 টাকা থেকে 70 টাকার নিচে কিন্তু আসলে বরিশালের বাজারে কোনো সবজি মিলছে না। আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের তেলের বাজার যেটি রয়েছে, তেলের বাজারে কিন্তু এখন পর্যন্ত যে দাম বৃদ্ধি করা হয়েছে, 14 টাকা লিটারে বাড়ানো হয়েছে, সেই তেল কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি, যার ফলে কিন্তু তেলের একটি ঘাটতি রয়েছে বরিশালের বাজারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সবশেষ খবর। রাজশাহী এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।